আসুন এরকম দলের সাথে আপনাকে আমাকে থাকতে হবে, যাদের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশের সেবা করে গিয়েছেন, মানুষের কল্যাণের জন্য কাজ করে দিয়েছেন, যারা নিঃস্বার্থভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের মেহনতে মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে, আমি আপনাদেরকে বলবো আপনারাও ওই দলের সাথে শামিল হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে শুরু করে শুধু এটাই বলবো না যে দল করবে না জান্নাতে যাবেন, তা না। আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময়ের লোকেরা মূর্তি পূজা করত এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বানিয়ে ইবাদত করত, পূজা করত, বন্দেগী করত, কিন্তু তাদের রবেরা তাদেরকে তো কোনো পথে পরিচালিত করতে পারে না, তাদেরকে খাবার দাবার কোনো কিছুই দিতে পারে না। পেরেছিল নাকি? আছে এরকম রকমের যে মূর্তি বানাইছে, মূর্তি খাবার দিচ্ছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, বিপদে পড়ছে গিয়ে সাহায্য করছে, পারে না। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ইবাদত বندگی করে, যে আল্লাহর দাসত্ব করে, যে আল্লাহর আনুগত্য করে, সেই আল্লাহ কি সম্পদ দেওয়ার মালিক কিনা বলেন তো? রিজিকের ফয়সালা করে কিনা? বিপদে সাহায্য করে কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। তো আসেন এরপরে দেখি যুগে যুগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের আল্লাহ এখন আছে না নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর দলের দিকে মানুষদেরকে আহ্বান করে, আর ওই যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে, সে মানুষকে নিজের ধর্মের দিকে, নিজের বানানো সংবিধানের দিকে আহ্বান করে। সর্বশেষ বিজয় লাভ করলো কে? নীলনদ পার করাই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সংগঠন, তার দলের নেতা কর্মীকে। বাঁচিয়ে দেয় নাই? এগুলো তো অনেক আলোচনা শুনেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করে আল্লাহর দিকে। কোন দিকে বলেন তো? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দিকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আহ্বান করে ডাকতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু কুরআনের আইন প্রতিষ্ঠা যারা করতে চায় এবং নবী আম্বিয়া ইকরাম থেকে শুরু করে সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আম্মাই মুস্তাহিদিন, পীর মাশায়েখ বলে আউলিয়াদের মধ্য থেকে হাফেজ কারি মুফতি মুহাদ্দিসদের মধ্য থেকে যারা আল্লাহর আদেশকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে, ঠিক ওই পথের আমাদেরকেও করতে হবে, ওই দলেই করতে হবে। যেহেতু এই দল সম্পর্কে শুধুমাত্র আমার জীবন থেকে রূহটা বের হয়ে যাবে, তারপরেই কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দুই ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করবে। ওখানে দলের আলোচনা আছে না নাই? যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখে ওখানেও তো দলের আলোচনা আছে, কি আছে না? এবং কবরে যখন প্রথম প্রশ্ন, আখিরাতের প্রথম ধাপ, এই ধাপটাই হলো কবরের জিন্দেগি, আলমে বারজাখের জিন্দেগি। ওই জিন্দেগিতেও কবরের অর্থাৎ দলের আলোচনা আছে, দলের জবাবদিহিতা আছে। আর প্রথম যখন হাসরের ময়দান কায়েম করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই সময়ও প্রথম নেতাদেরকে ডাকবে, ন্যায়পরায়ণ নেতাদেরকে আরশের মধ্যে ছায়া দিবে, এবং ধাপে ধাপে হিসাব নিকাশ হওয়ার পরে সর্বশেষ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন ইয়াউমা নাদউ, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ইয়াউমা নাদউ, আমি প্রত্যেক মানব জাতিকে, মানব গোষ্ঠীকে ডাকবো, কুল্লা উনাসিন, প্রত্যেক দলকে, বিইমামিহিম, তাদের নেতা সহকারে। বলেন কি সহকারে? নেতা সহকারে। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নেতা সহকারে আপনাকে আমাকে ডাকবে, তাহলে এই দুনিয়ার জিন্দেগি
আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যে দলের মধ্যে আমাদেরকে থাকার কথা বলেছেন, আসলে আমরা কি ওই দলের সাথে আছি না নাই, এটাই তো জানার বিষয় নাকি? যেহেতু দল আপনাকে করতে হবে, দল কি করতে হবে? দল করতে হবে। আপনি যদি, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দল এখানে 65টারও বেশি আছে, যেগুলো ইসলামিক, নন ইসলামিক। ইসলামিক দল এবং কি বামপন্থী দল, নন ইসলামিক যারা ইসলামী আদর্শ মানে না, কোরআন সুন্নাহ মানে না, রাসূলের আদর্শ মানে না, এরকম দল আছে নাই নাই বাংলাদেশে? তা আমি যেটা বোঝার জন্য আপনাদেরকে বলতেছি, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, মসজিদ বানাই দিয়েছেন, মাদ্রাসা বানাই দিয়েছেন, এতিমখানা বানাই দিয়েছেন, কোনো সমস্যা নাই, এগুলো তো বাধা তো দিতেছি না। এগুলো ভালো কাজ করেন, নামাজ পড়া ফরজ করেন, রমজান মাসে রোজা রাখা ফরজ করেন। তবে এই নামাজ আর রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ নির্মাণ, এগুলো আমি করতেছি, এখন আখিরাতে এগুলো যদি আমার কোনো কাজে না আসে, আমার বিপদের সময় যদি উপকারে না আসে, তা বলেন তো এই ব্যক্তি থেকে ক্ষতিগ্রস্ত না? আপনারা হয়তো বলবেন যে হুজুর একটা পাইছে, শুধু এই দল রাজনীতি নিয়ে আলোচনা করে। না, আমার কোনো এখানে স্বার্থ নাই। আমি শুধু আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কোথা থেকে বলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কষ্ট করে আজকে এই জুমার নামাজ পড়তে আসছেন, কষ্ট করতেছেন নাকি? দুনিয়ার সম্পদ ফালায় রেখে আসছেন কিনা? ব্যবসা বাণিজ্য বন্ধ করে আসছেন কিনা? আসছি তো। আমরা কি পারতাম না যে মসজিদে আজান হয়েছে, ল্যাপ তোষক গায়ে দিয়ে ঘুমাইতে? শীতের দিন, ঠান্ডা লাগতেছে, খুব আরাম করে ঘুমাইতে পারতাম না? তা আসছি কেন এখানে? এখানে আসার উদ্দেশ্য হলো যে আল্লাহর হুকুম ইবাদত পালন করার জন্য আমি মসজিদে এসেছি, এটাই তো। আর এই যে নামাজ আমি আল্লাহর আদেশ পালন করতেছি, ঠিক এভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সব আদেশগুলো যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক মেনে চলতে পারি, ঠিক এই কারণে আজকে মসজিদে আসছি। অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে? বিরিয়ানি খাওয়াবে কেউ নামাজ শেষ করে? কেউ দাওয়াত দিচ্ছে এখানে? তো আমরা যেহেতু পরকালীন জীবন, কোনকালীন? পরকালীন জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। ও জাহান্নামীরা জাহান্নামে গেলেও অনন্তকাল থাকবে ওখানে, আর জান্নাতীরা জান্নাতে গিয়ে অনন্তকাল জান্নাতের মধ্যে আরামায়েশে ভোগ করবে। ওই কথা বলতেছি না, বলতেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহর পক্ষের একটি দল ছিল কি ছিল না? এক পক্ষের দল ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক তার দলকে তিনি পরিচালিত করে গিয়েছিলেন। এরপরে আসেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুনিয়া দাবি করেছিল যে, এবং মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা এবং মাতা ছিল কিনা? কোথায় ছিল বলেন তো? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল। কোথায় ছিল? জান্নাতের মধ্যে থাকলেন, জান্নাতের নাজ নিয়ামত খাওয়া শুরু করে দিলেন। শয়তান অহংকার করলো, আল্লাহর আদেশ অমান্য করলো। আল্লাহর আদেশ অমান্য করার পরে ওই ইবলিস শয়তান পথভ্রষ্ট হয়ে চলে গেল। কি কথা বুঝতেছেন? ওই যে পথভ্রষ্ট দুই দলের শুরু কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ জান্নাত থেকে দুইটা দল হয়ে গেল। এরপরে আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সময়ের লোকেরা মূর্তি পূজা করত এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ বানিয়ে ইবাদত করত, পূজা করত, বন্দেগী করত, কিন্তু তাদের রবেরা তাদেরকে তো কোনো
পথে পরিচালিত করতে পারে না, তাদেরকে খাবার দাবার কোনো কিছুই দিতে পারে না। পেরেছিল নাকি? আছে এরকম রকমের যে মূর্তি বানাইছে, মূর্তি খাবার দিচ্ছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, বিপদে পড়ছে গিয়ে সাহায্য করছে পারে না। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর ইবাদত বندگی করে, যে আল্লাহর দাসত্ব করে, যে আল্লাহর আনুগত্য করে, সেই আল্লাহ কি সম্পদ দেওয়ার মালিক কিনা বলেন তো? রিজিকের ফয়সালা করে কিনা? বিপদে সাহায্য করে কিনা? সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। তো আসেন এরপরে দেখি যুগে যুগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের আল্লাহ এখন আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর দলের দিকে মানুষদেরকে আহ্বান করে, আর ওই যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করে, সে মানুষকে নিজের ধর্মের দিকে, নিজের বানানো সংবিধানের দিকে আহ্বান করে। সর্বশেষ বিজয় লাভ করলো কে? নীলনদ পার করাই দিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সংগঠন, তার দলের নেতা কর্মীকে। বাঁচিয়ে যায় নাই? এগুলো তো অনেক আলোচনা শুনেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মানুষকে ডাকলেন কি দিয়ে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা। বাল্লিগ মানে হলো প্রচার করো। কি করো? প্রচার করো। মা উনজিলা ইলাইকা, তোমার উপরে আমি যে কিতাব নাযিল করেছি। বলেন কি কোন কিতাব নাযিল করেছে? কি বলতে পারবো না? সারা বিশ্বের বর্তমান সময়ে কমপ্লিট কোড অফ লাইফ, শ্রেষ্ঠ সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম। বলেন কি? আল কোরআনুল কারীম। আর আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে রাসূল, এখানে নবী বলে নাই, বলছে হে রাসূল, আপনি কি করেন? প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যে কিতাবটা নাযিল করা হয়েছে এরই প্রচার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করা শুরু করে দিলেন, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা শুরু করে দিলেন। আল্লাহর নির্ধারিত পথের দিকে, দলের দিকে যখন আহ্বান করা শুরু করলেন, তখন এক শ্রেণীর লোকেরা তাকে বাধা দিতে লাগলো। আর সেই দলের, যে দলের লোকেরা বাধা দিল, সেই দলের প্রধান হলেন আবু জাহেল। বলেন কে? ওই আবু জাহেল এখন আছে না নাই? আছে না নাই? কম আছে না বেশি আছে? বেশি আছে দেখি তো আপনার 65টা হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দল কয়টা হয়েছে? 65টা। এর মধ্যে 12টা হলো ইসলামিক দল। কয়টা? 12টা ইসলামিক দল। আর বাকি যা আছে সবগুলোই হচ্ছে বামপন্থী দল, সবগুলোই হচ্ছে জাহান্নামী দল। সবগুলোই কি? কথা বলেন তো দেখি, কি দল? কোন মুসলমান সুস্থ মস্তিষ্কে কোন বামপন্থী দল করতে পারে না, করতে পারবে না। যদি করে, এই যে কষ্ট করে নামাজ পড়তেছেন, কোনো কাজে আসবে না। রোজা রাখেন, কোনো কাজে আসবে না। তার প্রমাণ কিন্তু কোন আয়াত? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে হচ্ছে তার ডকুমেন্ট, এই আয়াতে হচ্ছে দলিল। আর বেশি কিছু দলিলেরও দরকার আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তার সময়ও তার বিরোধিতা করার জন্য দল ছিল কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবী পরিচালনা করে, কোরআনের দিকে মানুষকে ডাকে, রাসূলের আদর্শের দিকে মানুষকে আহ্বান করে, রাসূলের তৈরি করা দলের দিকে মানুষকে আহ্বান করে। তাকেও বাধা দেওয়ার মতো দলীয় লোক ছিল কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও দল পরিচালনা করেন। আল্লাহর নির্দেশ মোতাবেক রাসূলের তৈরি করা ওই দুই আগের খোলাফায়ে রাশিদিনের দুই খলিফা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দলটা রেখে গিয়েছিলেন ওই দলে পরিচালনা করেন। কিন্তু তারপরে বিপদ এসেছিল কিনা? এখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হাসান আর হুসাইন শুনি নাই? এরা কি নিজেদের স্বার্থে জীবন দিয়েছেন নাকি আল্লাহর দেখানো রাসূলের তৈরি করা দলের মতাদর্শ রাসূলের আদর্শ মানতে গিয়ে জীবন দিয়েছেন, নাকি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জীবন দিয়েছে? বলেন তো দেখি। শুধু একটি কারণে দিয়েছিল, মানুষের তৈরি করা বিধান চলবে না, সমাজ ব্যবস্থা, পরিবার, সমাজ, রাষ্ট্র শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়েই চলবে, রাসূলের নির্দেশ অর্থাৎ হাদিস মোতাবেকই চলবে। কারণ কিন্তু এটাই, আর কোনো কারণ নাই। কি কথা বুঝতেছেন? কারণ কিন্তু একটাই, কল্লা শরীর থেকে আলাদা করে দিল কার? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কল্লাটা কি করলো? শরীর থেকে আলাদা করে দিল, শুধু একটা কারণে, আর কোনো কারণ নাই। এবার আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তাকে 8 বছর জেলখানায় থেকে বিষ প্রয়োগের মাধ্যমে শাহাদাত বরণ করে দিল, তাকে শাহাদাতের পেয়ালা পান করাই দিল। কারণ কিন্তু একটাই। কারণ কয়টা? একটাই। দুনিয়ার রাজনৈতিক দল আছে, দুনিয়ার মানুষ, মানব রচিত সংবিধান আছে, আমাকে এটাই মানতে হবে। কি? এটাই মানতে হবে। দুনিয়ার মানব রচিত বিধানের পক্ষে আমাকে ফতোয়া দিতেই হবে। একটা কারণেই আপনি চিন্তা করে দেখেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, তাদের নির্যাতন জুলুম করার কারণ হচ্ছে একটাই, আল্লাহর কোরআন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা দল পরিচালনা করে, যারা মানে, মানতে গেলেও বাধা, দল পরিচালনা করতেও গেলেও বাধা, এবং সমাজের মধ্যে কায়েম করতে গেলেও বাধা। কি কথা বুঝছেন? এই দলের উত্তরসূরিরা এখন আছে না নাই? বাংলাদেশের জমিনের মধ্যে 12টি ইসলামিক দল আছে। বলেন কয়টা আছে? বাংদল যেগুলো আছে, আজকে আপনাদের সবাইকে স্পষ্টভাবে বলি, কোন মুসলমান যে দলের কর্মসূচির মধ্যে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহর রাসূলের আদর্শ নাই, এরকম দল যদি কেউ করে, তার ঠিকানা হলো ফি নারে জাহান্নাম। স্পষ্ট কথা, সে চিরস্থায়ী আগুনের মধ্যে থাকবে, তার বাঁচার কোনো উপায় নাই। আচ্ছা, বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী দল আছে না নাই? এরা কি কোরআন সুন্নাহ মানে? এরা মানে আল্লাহ রাসূলের আদর্শ মানে? এই দলের একজন মহাসচিব নাম নিলে গোনা হইবে, নাম নিলে তখন হইবে যে এরা কি করে সমালোচনা করে, নামে নামে। প্রায় 2018 সালে বলেছিল যে ইসলামী শাসন নীতি আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ। বলেন ইসলামী শাসন নীতি যদি না মানে, তাহলে তারা আবার কোরআন প্রতিষ্ঠা কবে করবে, আর আল্লাহ রাসূলের আদর্শ কবে মানবে, আর কবে মানুষের সেবা করবে? বলেন তো। এই দল করা যাবে? কেউ কি করবে এই দল? আরো দল আছে যারা বাবার আদর্শ নিয়ে ব্যস্ত, কেউ স্বামীর আদর্শ নিয়ে ব্যস্ত। তাই এদের যদি মূল টার্গেট হয় যে আমি ক্ষমতায় গেলে আমার বাবার আদর্শ প্রতিষ্ঠা করব, তাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে? আল্লাহ যার আদর্শ মানা ফরজ করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে কি উত্তম, কথা বলেন, উত্তম আদর্শ। তাই আপনি আমি যার পিছনে ছুটতেছি, এরা তো আর আল্লাহর রাসূলের আদর্শ মানতেছে না, তাহলে আমি ওদের পিছনে ছুটে আমার ওই চিরস্থায়ী আখিরাতকে আমি কেন ধ্বংস করব? এখনো কি বুঝে আসে না আমাদের? এখনো কি চক্ষু জ্ঞান খোলে না? কি খোলে কিনা?
কোন দলের লোকেরাই এরকম বামপন্থীদের রাজনীতি করতে পারে না। যদি করে করবে, কিন্তু যখন মানহাজার রাজুল এই ব্যক্তিটি কে কবরে প্রশ্ন করা হবে, তখন কোনো জবাব আছে? আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই মানি নাই। আবার যখন চেহারা ছবি দেখানো হবে, তখন তো আমি বলতে পারবো না। আসলে বলা যাবে না, বলতেও পারবে না। একজনের সাথে সাক্ষাৎ করলাম যে কবরে 3টা প্রশ্ন করবে, উত্তর জানেন? বলে উত্তর মুখস্থ হয়েছে। কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো, কিন্তু দুনিয়ার জীবনে যার আদর্শ মানলাম না, যে রবের আনুগত্য করলাম না, যে দিন ইসলাম মানলামই না, না মানলাম ব্যক্তি জীবনে, না মানলাম পারিবারিক জীবনে, না মানলাম সামাজিক জীবনে, না মানলাম রাষ্ট্রীয় জীবনে, তাকে দ্বীনুল ইসলাম চলে আসবে না। খুব ভালো, ভালো করে মুখস্থ করেন, অ্যান্সার দেন খালি। তো আপনাদেরকে বাঁচানোর জন্য আমি নিজেও বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে, আপনাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু এটা বলতেছি। আগে ইবাদত কম করেন, ফরজ নামাজে করেন, ইবাদত কম করেন, আগে নেতাকে নির্বাচন করেন, আগে নেতা তৈরি করেন। কোন নেতার পিছনে দুনিয়াতে ছুটতেছেন? কি নেতা নির্ধারণ করার দরকার আছে না নাই? এই ইমাম, এখন অনেকে তো বুঝি ইমাম অর্থ হলো যিনি নামাজ পড়েন, এটাই তো মনে করি। তা আমি এখন আপনাদেরকে বলবো, আমি আজকে জুমার ইমাম, আমার কথা আপনারা কয়টা শুনেন বলেন তো? এই মসজিদের আসার পর থেকে এতগুলো কোরআন হাদিস থেকে আলোচনা করছি, কয়টা মানছেন কথা? কয়টা মানছেন? হয়তো 2-4টা কথা মানছেন, কিন্তু যতগুলো আলোচনা হয়েছে, যতগুলো পরামর্শ দেওয়া হয়েছে, এগুলো কি সব মানছেন না? তাহলে এই ইমামের পিছনে দাঁড়াইবেন আপনারা? কি দাঁড়াবেন? তো আসবেন কাতারে? হ্যাঁ, আসতে হবে ওই ইমামের পিছনে। যে ইমাম মানে হলো নেতা, লিডার। তা আগে নেতাকে ঠিক করেন, নেতাকে চেনেন। নেতা জীবনে হালাল খায় না হারাম খায়? কি নেতা জীবনে তার ব্যক্তি জীবন যেহেতু খায়, ইমাম দুনিয়ার মানুষ যেহেতু খাওয়া লাগবে না। এখন এই ইমামটা, অর্থাৎ যাকে আমি ওয়ার্ড মেম্বার বানাবো, এই ইমামকে বানাবো। ওই ইমামকে দেখেন, সে হালাল খায় না হারাম খায়? ওই ইমাম যাকে আমি ইউনিয়নের দায়িত্ব দেব, হাজার হাজার লোকের সেবক যিনি হবে, নেতা যিনি হবে, ওই নেতা হালাল খায় না হারাম খায়? আগে আপনি এই গুণটাই দেখেন। কি কথা কি বুঝতেছেন না রাগ করতেছেন? এটা কি রাগের বিষয় বলতেছি? মন খারাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ এখানে নাই। তা ওই ইমামের পেছনে তো আমার দাঁড়াইতে হবে। এজন্য আসুন, আমি সংক্ষিপ্ত আকারে বাংলাদেশের যেহেতু 12টি ইসলামিক দল, বলেন কয়টা আছে? 12টা ইসলামিক দল আছে। এই 12টা দলের কোন দলের কি অবস্থান আছে এটাই আপনাদেরকে বলবো। আর যার সাথে মিলে যাবে তার সাথে আপনাকে আমাকে থাকতে হবে, অন্যথায় বাকিগুলোর পিছনে ছুটলে হয়তো নাজাত নাও পাইতে পারে। আসেন বাংলাদেশের প্রেক্ষাপট আসি। বাংলাদেশের বর্তমানে আপনারা মনে করেন কোরআন হাদিসের আমার জ্ঞান আছে, কি আছে বলেন তো? কোরআন হাদিসের আমার জ্ঞান আছে। বড়জোর আমি কি করতে পারবো? আমাকে যদি কেউ এমপি বানায় দেয়, আমি কি করতে পারবো বলেন তো? জ্ঞান কিন্তু আমার শুধু কোরআন হাদিসের জ্ঞান, দুনিয়ার কোয়ালিফিকেশন কিছু নাই। মানে মেট্রিকও পাস করি নাই, আইইউ পাস করি নাই, ডিগ্রি, বিএ অনার্স, মাস্টার্স, পিএইচডি তাও করি নাই। মানে মনে করেন আমার কোনো জ্ঞানই নাই। দুনিয়ার কি, দুনিয়ার পার্থিব জীবনের আমার কোনো কোয়ালিফিকেশন নাই, যোগ্যতা নাই, শুধু আছে কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান। তাই এই জ্ঞান দিয়ে বড় জোর হইলে আমি কি মসজিদ চালাইতে পারবো? এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে একটু লেকচার দিতে পারবো, নামাজ পড়াইতে পারবো, অথবা দেখা যাবে কি একটা হাফিজি মাদ্রাসা চালাইতে পারবো নাকি? এর বাইরে কি আমার ক্ষমতা আছে? বলেন একটু, আছে? তো বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে আপনার একটা এমপি হতে গেলে নিম্ন হলে আইইউ পাস করা লাগবে,
হয়তো যে আইন এখন পাস করতেছে হয়তো ডিগ্রি বা বিএ অনার্স পাস লাগবে। তাহলে আপনার কোরআন হাদিসের জ্ঞানের সাথে সাথে এ দুনিয়ার জ্ঞানের দরকার আছে না নাই? না থাকলে তো আমার তো ওই যে কোরআন প্রতিষ্ঠার আমি কাজ করতেছি, ইসলামী শাসন কায়েম হোক এটা আমি চাচ্ছি, আল্লাহর কোরআন দিয়ে সারা বাংলাদেশ পরিচালনা হোক আমি চাচ্ছি, কাজ করতেছি, কিন্তু আমার তো যেখানে জাতীয় সংসদ ভবন আছে এখানে 300 জন এমপি লাগে, পার্লামেন্ট সদস্য লাগে, তো অন্তত এমপি হতে গেলে তো আমার তো ডিগ্রি পাস লাগবে নাকি? নাহলে তো আমার তো নমিনেশনই দিবে না। তো এরকম বাংলাদেশের অনেকগুলো দল আছে যাদের মনে করেন এই দুনিয়ার কোয়ালিফিকেশন যেটা ডিগ্রির দরকার, ওনার ডিগ্রিও নাই, এমপি প্রার্থীর নমিনেশনও পাবে না, আবার কবে যায় সংসদ কোরআনের আইন চালু করবে, এটা হলো চিন্তার বিষয়। সম্ভব হবে কি? তাহলে একজন সচিব হতে গেলে সচিব হওয়ার জন্য প্রথম যেটা শর্ত দিয়েছে কোয়ালিফিকেশন, প্রথম যেটা লাগে বিসিএস ক্যাডার হওয়া লাগে। খেয়াল করেন, বিসিএস ক্যাডার, আর বিসিএস ক্যাডার হতে গেলে বিএ পাস, অনার্স পাস বা ডিগ্রি পাস হতে হবে অথবা ফাজিল পাস হতে হবে, তাহলে উনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য আবেদন করতে পারবে। পাশের বিষয় অনেক পরে। একজন ডিসি হতে গেলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। একজন উপজেলা চালাইতে গেলে ইউনো হতে গেলে আপনার বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তা আপনাদের কি মানে জ্ঞান চক্ষু এখন খুলবে না? সবাই তো চাচ্ছে, 12টা দলেই কিন্তু চাচ্ছে কোরআনের আইন চালু হোক। এখন আমি মুখে মুখে চাচ্ছি, মাঠে ময়দানে আমার কর্মী বাহিনী নাই, তাকে হবে? এলে ধোঁকাবাজি ছাড়া অন্য কিছু আছে? আছে কি? আপনার তো দলের এমন ছাত্র সংগঠন থেকে শুরু করে একটা পুলিশের কনস্টেবল হওয়ার জন্য যে যোগ্যতা, এটা আপনার শতকরা 95 জন কর্মীর মধ্যেই নাই এই যোগ্যতা। বুঝছেন তো? মেট্রিক পাস করে পুলিশের কনস্টেবল হতে হবে, আর্মিতে যোগদান করতে পারবে, কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। প্রথম শর্তই হলো কি? কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে এবং দুনিয়া বাংলাদেশে যে কোয়ালিফিকেশন আছে এমএ পাস, বিএ পাস, ডিগ্রি পাস, পিএইচডি পাস, ডক্টরেট, এই সবগুলোই থাকতে হবে। তবেই কি ওই ব্যক্তির দ্বারাই কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব, পার্লামেন্টে যাওয়া সম্ভব। কথা কি বুঝাইতে পারছি? আপনি দেখবেন যে দলের মধ্যে এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার এবং ডক্টরেট পাস করা, পিএইচডি পাস করা লোকেও আছে। শুধু কি শিক্ষিত লোক আছে? না, শিক্ষিতর সাথে সাথে কিছু রিক্সা চালকও আছে, ভ্যান চালকও আছে, রাজমিস্ত্রিও আছে, কাঠ মিস্ত্রিও আছে।